নমস্কার। ভারত এখন পৃথিবীর মধ্যে ১ নম্বরে। কিসে? না জনসংখ্যায়। এখন এটা আশীর্বাদ না অভিশাপ, শক্তি না দুর্বলতা, এটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। সত্যি কথা বলতে কি, দুটোই। আশীর্বাদও হতে পারে, অভিশাপও হতে পারে। এটাকে শক্তি হিসেবে যদি ব্যবহার করা হয় তাহলে আশীর্বাদ, আর দুর্বলতা হিসেবে ব্যবহার করলে অভিশাপ। আজকে এটা অন্য জিনিস নিয়ে আলোচনা করব। আজ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। প্রায় ১৪৭ কোটি মানুষ। পৃথিবীর জনসংখ্যার 17.৫ থেকে 18% ভারতবাসী। অর্থাৎ মোটামুটি পৃথিবীর প্রতি 6টি মানুষের মধ্যে একজন ভারতীয়। অথচ পৃথিবীর মোট জমির মাত্র 2% ভারতের। তাই সবাই বলে ইন্ডিয়া ইজ ওভার পপুলেটেড। কিন্তু প্রশ্ন হলো কেন? অনেকে দোষ দেয় দারিদ্র্যকে, কেউ শিক্ষার অভাবকে, আবার কেউ শুধু ইউপি বিহারকে দায়ী করে এই পপুলেশনের জন্য। কিন্তু সত্যটা তা না। সত্যটা লুকিয়ে আছে আরও গভীরে। একটা শব্দে এর কারণটাকে বলতে গেলে বলতে হয় ভৌগোলিক কারণ। ইতিহাস দেখলে একটা স্পষ্ট প্যাটার্ন পাওয়া যায়। শুধু আজ নয়, হাজার হাজার বছর ধরেই ভারত ছিল বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলোর মধ্যে একটি। ব্রিটিশ ইকোনমিস্ট অ্যাঙ্গাস ম্যাডিসনের তথ্য অনুযায়ী 1 এডি থেকে 1000 এডি অর্থাৎ যীশুখ্রিস্টের পরবর্তী 1 সাল থেকে 1000 সাল অবধি পৃথিবীর প্রায় 30% মানুষ ছিল ভারতীয়, যেখানে আজ 17.5 থেকে 18%। কিন্তু কারণটা কি? একটা সভ্যতা সাধারণভাবে তখনই তৈরি হয় যেখানে নদী এবং উর্বর জমি থাকে। মিশর নীল নদীর পাশে, মেসোপটেমিয়া টাইগ্রিস ইউফ্রেটিসে, আর চীন ইয়েলো রিভারের ধারে, আর ভারত ইন্ডো গ্যাঞ্জেটিক প্লেন। পাকিস্তানের সিন্ধু থেকে শুরু করে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশ অবধি বিস্তৃত। এটা পৃথিবীর সবচেয়ে বড় কন্টিনিউয়াস উর্বর জমি, প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার। আর এইটুকু জায়গাতেই বাস করে পৃথিবীর 11% মানুষ। এই ফার্টাইল প্লেন তৈরি হয়েছে হিমালয়ের কারণে, যেখান থেকে উৎপন্ন হচ্ছে অসংখ্য নদী, বরফ গলা জল, আর তার সঙ্গে সুনির্দিষ্ট বর্ষাকাল বা মনসুন। এর জন্য 3টে বড় সুবিধে: উর্বর মাটি, প্রচুর জল, এবং বছরে 2-3 বার ফসল। আর যেখানেই ফসল আর যেখানেই খাওয়ার সুবিধে সেখানেই মানুষ ভিড় করে। এই কারণেই হাজার হাজার বছর ধরে ভারত বড় পপুলেশন ধরে রাখতে পেরেছে। চীন, মিশর বা ইউরোপেও ফার্টাইল ল্যান্ড বা উর্বর জমি আছে, কিন্তু এত বড় এলাকা, এত নদী, এইরকম মনসুন বা বর্ষাকাল, এই কম্বিনেশনে পৃথিবীতে একমাত্র ভারত, যেটা ভারতের কাছে একটা আশীর্বাদ। অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে চীনে একসময় সবচেয়ে বেশি জনসংখ্যা হলো কি করে? তার কারণ ভারতের ন্যাচারাল গ্রোথ ব্রিটিশ আমলে থেমে গিয়েছিল। এর আগে বা পরে দুর্ভিক্ষ কখনো দেখা যায়নি, কিন্তু ব্রিটিশ আমলে 1770 থেকে 1947 অবধি 25টা বড় দুর্ভিক্ষ, 3 থেকে 3.5 কোটি মানুষের মৃত্যু বা তারও বেশি। এবং সেই ভয়ঙ্কর সময়ে মানুষের মৃত্যুর হার এত বেড়ে গিয়েছিল এবং জন্মের হার এত কমে গিয়েছিল যে ভারতের জনসংখ্যা অনেকটাই কমে যায়। কিন্তু স্বাধীনতার পর গ্রিন রেভলিউশন এলো, খাদ্য বাড়লো, পপুলেশন আবার ন্যাচারাল পাতে ফিরল। কিন্তু আজ পরিস্থিতি বদলেছে। শিক্ষা এবং নানা কারণে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার এখন 1.9, অর্থাৎ রিপ্লেসমেন্ট লেভেলেরও নিচে। তার মানে ভারতের জনসংখ্যা আবার আস্তে আস্তে ন্যাচারালি স্টেবিলাইজ করছে। তাই কেউ যদি কমেন্ট করে ভারত এত ওভার পপুলেটেড কেন, তাহলে সোজা উত্তর দেবেন, ভারত ওভার পপুলেটেড নয়, এটা ভৌগোলিকভাবে আশীর্বাদ প্রাপ্ত। কিন্তু একটা সতর্কতা আছে। এখন শুরু হয়েছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন। বরফের গ্লেসিয়ার গলছে, নদী শুকোচ্ছে এবং মনসুন বা বর্ষাকাল অনিশ্চিত হয়ে যাচ্ছে। তাই বলি, যদি আমরা এই আশীর্বাদটাকে বাঁচাতে না পারি তাহলে সেটাই একদিন আমাদের কাছে অভিশাপ হয়ে যাবে। কারণ ফসল যদি কমে যায় আর জনসংখ্যা বাড়ে তাহলে ভারত একটা ভয়ঙ্কর দিকে চলে যাবে। তাই নদী পরিষ্কার রাখা, জঙ্গল বাঁচানো এবং প্রকৃতিকে রক্ষা করা, এটাই আমাদের আসল দায়িত্ব। সবাই মিলে যদি একটু সচেতন হই তাহলে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধন্যবাদ।